আসুন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে কি বলছে সেটা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা নিয়ে নাও, আর যার থেকে দূরে থাকতে বলেছে সেটা বর্জন করো। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে তিনি কি তার জন্মদিবস পালন করেছেন? না লোককে পালন করতে হুকুম দিয়েছেন? তার কি আত্মীয় স্বজন ছিল না? তার ছেলে, তার মেয়ে, তার দামাদ বা আরও প্রয়োজনীয় যে বন্ধু বান্ধব ছিল তারা কি মানাতে পারতো না? নিশ্চয়ই মানাতে পারতো। সেখান থেকে বুঝতে পারবো আমরা যে তারা যখন মানা নেই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হুকুমও দেননি, আর এটা করতেও বলেননি, আর তার মৌনসম্মতিও পাওয়া যায়নি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি ঘোষণা করে দাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণটাই হচ্ছে আমাদের একমাত্র প্রয়োজন। তার কারণ আমরা দিনের প্রত্যেকটা আমল করব আল্লাহর খুশির জন্য, প্রত্যেকটা আমল করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তিনি যেভাবে করে দেখিয়েছেন, যেভাবে বলেছেন সেইভাবেই করতে হবে। আর দিনের মধ্যে যদি আমরা একটু কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যদি পরিবর্তন করি, সেটা আমরা হব মহাপাপী। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমার দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, সেটা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। এবার আসুন, ঈদে মিলাদুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়নি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে হয়নি, তাবেঈদের জীবনে হয়নি, তারপরে তাবেঈনদের জীবনে হয়নি। তাহলে এই প্রথাটা এলো কোত্থেকে? এই প্রথাটা এসছে, অনুমান করলেন, হিজরতের 500 বা 600 বছর পরে ফাতেমি, যেটা মিশরের বসবাসকারী যারা, এরা ইজাদ করেছে, এরা তৈরি করেছে এটাকে। কাদের দেখা দেখি? সেটা ইহুদ ও নাসারাদের দেখা দেখি। ইহুদি নাসারা কী করতো? তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করত। তাদের দেখা দেখিতে সেই ফাতেমি যারা নামধারী মুসলমান, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবসটাকে নিয়ে এসছে, যেটা একেবারে শরীয়তের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিদআত থেকে বাঁচায়, শিরকভুক্ত আমল থেকে বাঁচায়। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।